একজন মুসলমান হিসাবে আয়াতুল কুরসি জানার দরকার আছে না নাই? জানার দরকার আছে না নাই? সকলের জানতে হবে। কেন জানতে হবে সেটা আমি বলছি। সর্বপ্রথম আমি আবারও বলছি, আপনারা সবাই মাহফিলের প্যান্ডেলে জমে বসেন, তার কারণ কোরআনের মাহফিল হচ্ছে জান্নাতের বাগান। কিসের বাগান? জনে বলেন, জান্নাতের বাগান। জান্নাতের বাগানে সবাই কিন্তু আসতে চায় না। জান্নাতে কি সবাই যেতে চায়? মুখে বলে যেতে চায়, কিন্তু জান্নাতে যাওয়ার কাজ আমরা কেউ করি? আরো জোরে বলেন, করি? জান্নাতে যাওয়ার কর্মগুলো আমরা করি না। আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, লা ইয়াকুদু কওমুন ইয়াযকুরুনাল্লাহা তাআলা ইল্লা হাফফাতুহুমুল মালাইকা ওয়া গাশিয়াহুমুর রাহমা ওয়া নাযালাত আলাইহিমুস সাকিনা ওয়া যাকারাহুমুল্লাহু ফী মান ইনদা। আল্লাহর নবী বলেন, পৃথিবীর বুকে, এই পৃথিবীর জমিনে যেখানে কোরআন ও হাদিসের আলোচনা করা হয়, আল্লাহর জিকির নিয়ে কথা হয়, সম্মানিত ভাইরা আমার, এটা হচ্ছে জান্নাতের বাগান। কোরআনের এই বাগানে আপনারা যারা এসেছেন, আপনারা আসেন নাই, স্বয়ং ওপরওয়ালা সৃষ্টিকর্তা আপনাদেরকে মহাব্বত করে ভালোবেসে এখানে নিয়ে এসেছে, ঠিক কিনা? এজন্য আপনারা খুশি নাকি? খুশি না? আলহামদুলিল্লাহ। এখানে সবাই আসতে পারবে না, মুসলমান কিন্তু ইচ্ছা করলেও আসতে পারবে না। কেবলমাত্র এই কোরআনের প্যান্ডেলে আল্লাহ যাকে কবুল করবে তাকে নিয়ে আসবে। যাকে হেদায়েত দেওয়ার জন্য রব যাকে মনোনীত করবেন, পছন্দ করবেন, রব্বুল আলামিন তাকে এই কোরআনের প্যান্ডেলে কবুল করবেন বলে আলহামদুলিল্লাহ। আমার নবী বলেছেন, কোরআন ও হাদিসের আলোচনা যেখানে করা হয়, কোরআন হাদিসের আলোচনা যেখানে হয়, যে বলে আর যারা শোনে, যতক্ষণ যারা কোরআনের আলোচনা শোনে, আল্লাহর নবী বলেন রহমতের ফেরেশতাগণ ওই সমস্ত বান্দাদেরকে যতক্ষণ তারা কোরআনের আলোচনা, হাদিসের আলোচনা শোনে, ততক্ষণ রহমতের ফেরেশতা তাদেরকে ঘেরাও করে রাখে। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আমার রাসূল বলেন, ওয়া গাশিয়াহুমুর রাহমা, যতক্ষণ তারা কোরআনের মাহফিলে সমবেত হয়ে থাকে, যতক্ষণ সেখানে উপস্থিত থাকে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই কয়জন বান্দা বান্দির উপর আল্লাহর রহমত অবতীর্ণ করতে থাকেন। সুবহানাল্লাহ। শুধু তাই নয় বান্দারা, আমার রাসূল বলেছেন, ও আমার উম্মতেরা, শুধু তাই নয়, আল্লাহর যে বান্দা কোরআনের পিছনে, হাদিসের পিছনে, ইসলাম শোনার জন্য যারা সময় ব্যয় করে, যেই জায়গায় তারা অবস্থান করে, যেখানে তারা সমবেত হয়ে বসে থাকে, জমে বসে থাকে, আমার রাসূল বলেছেন স্পেশাল একটা রহমত যেটাকে সাকিনা বলা হয়, এই সাকিনা ওই কয়েকজন বান্দাদেরকে আল্লাহ তাআলা দান করে থাকেন। সুবহানাল্লাহ। চিৎকার মেরে বলি সুবহানাল্লাহ। এই জন্য ভাইরা আমার, কোরআনের এই মাহফিল, এই প্যান্ডেল হলো জান্নাতের বাগান। জান্নাতে সবাই আসতে পারবে না, কথা ঠিক কিনা? আজকে যদি এখানে কোরআনের মাহফিল না দিয়ে, এখানে যদি এই হাটপুকুর যুব সমাজ যদি এখানে একটা গানের কনসার্ট দিত, গানের আয়োজন করত, ঢাকা থেকে যদি শিল্পী নিয়ে আসতো, মমতাজকে যদি ভাড়া করে নিয়ে আসতো, তাহলে বলেন তো এই কয়েকদিন ধরে মাইকিং করার প্রয়োজন ছিল? জোরে বলে, মাইকিং করার প্রয়োজন ছিল না, এরকম পোস্টারিং করারও প্রয়োজন ছিল না, কোনো খবর নিউজ করা লাগতো না, এরকম প্যান্ডেল করা লাগতো না। শুধু এখানে মাইক থাকতো আর সাউন্ড বক্স থাকতো, গানের একটা আওয়াজ দেওয়া হতো, এলাকাবাসী দুমড়ে মুচড়ে হুমড়ে খেয়ে সবাই চলে আসতো। কথা বাস্তব নাকি অবাস্তব? আজকে এত সুন্দর আয়োজন, তারপরেও যারা আসে না,
বোঝা যায় জান্নাতে সবাই যেতে পারবে না, জান্নাতে যাইতে চাইবে কিন্তু জান্নাতে যাওয়ার জন্য প্রচেষ্টা যারা করবে না, ইসলামের পক্ষে যারা থাকবে না, কোরআনের পক্ষে যারা থাকবে না, আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতে যতই বেশভূষায় থাকুক না কেন, টুপি পাঞ্জাবি থাকলেই কিন্তু তারা জান্নাতি হতে পারবে। আরো জোরে বলেন, পারবে? কখনোই নয়। তার কারণ আল্লাহর হুকুম, আল্লাহর বিধান যারা সঠিকভাবে পালন করবে, যারা সঠিকভাবে মানবে, কেবলমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে জান্নাতের জন্য কবুল করবেন। সুবহানাল্লাহ। আরো জোরে বলি সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদের সামনে পবিত্র কোরআনের সূরাতুল বাকারা থেকে আয়াতুল কুরসি আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি সংক্ষিপ্তভাবে, যেহেতু এখানে তাফসিরুল কোরআন নাম দেওয়া হয়েছে, সেখান থেকে তাফসির করব, শুনবেন তো ইনশাআল্লাহ? আরো জোরে বলেন ইনশাআল্লাহ। শুনবেন তো? সম্মানিত উপস্থিতি, সেখানে কি বলা হচ্ছে একটু পড়েন তো আমার সঙ্গে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রাহমানির রাহিম। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। আল্লাহু আকবার বলেন। সম্মানিত উপস্থিতি, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আল্লাহু লা ইলাহা, আল্লাহ তিনি ছাড়া কোনো ইলাহ নাই, কোনো মাবুদ নাই। আল্লাহ ছাড়া কোনো মাবুদ আছে? জোরে বলেন। কোনো ইলাহ আছে? কোনো উপাস্য আছে? কোনো সৃষ্টিকর্তা আছে? নাই। আমরা বলি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। আমরা কালিমা বলি না, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই কালিমার অর্থ কি বলেন তো? আপনারা কি সবাই জানেন এই কালিমার অর্থ কি? লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই কালিমার অর্থ কি বলেন তো? আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাক রব্বুল আলামিনের বান্দা এবং প্রেরিত রাসূল। কথা ঠিক কিনা? কিন্তু এই যে আমরা বলি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আসলে কি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই? নাই। কে বলেছে? আল্লাহ ছাড়াও মাবুদ আছে। আল্লাহ ছাড়া মাবুদ নাই? আছে। গত 2 বছর আগে আমি এখানে আসছিলাম মাহফিলে। সেখানে একজন আলোচক ছিল, উনি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এর ব্যাখ্যা করেছিল। মনে আছে আপনাদের? আমার মনে আছে। ভালো মনে নাই? মনে রাখতে হবে। উনি ব্যাখ্যা করেছিলেন, আলোচনা করেছিলেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমরা বলি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, এর অনুবাদ এটা সঠিক নয়। তার কারণ আমরা বলি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। এই পৃথিবীতে বিভিন্ন ধর্ম অবলম্বী আছে, মুসলমান ছাড়া, ঈমানদার ছাড়া যারা আছে তারা বলে তারা অন্য কাউকে মাবুদ মানে, উপাস্য মানে। কথা ঠিক কিনা? হিন্দু ধর্ম অবলম্বী যারা আছে তারা মূর্তিদেরকে তারা মাবুদ মানে, উপাস্য মানে। খ্রিস্টান ধর্মের যারা আছে তারা অন্য কাউকে মাবুদ মানে। মুশরিক যারা আছে তারা অন্য কাউকে সৃষ্টিকর্তা মানে। আমরা বললাম আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, কিন্তু অন্য ব্যক্তি আপনার পাশে একজন বলতেছে আল্লাহ ছাড়া অনেক মাবুদ আছে। এই জন্য কালিমার সঠিক ব্যাখ্যা হচ্ছে এটা, আল্লাহ ছাড়া সত্য কোনো মাবুদ নাই। কি বলতে হবে? আল্লাহ তাআলা ছাড়া সত্য কোনো মাবুদ নাই। এর সারাংশ, সারমর্ম, সমাপনী কথা, বক্তব্য হচ্ছে এইটা, আল্লাহ ছাড়া যত মাবুদ আছে সব মাবুদ, সমস্ত সৃষ্টিকর্তা যাদেরকে দাবি করা হয় সবগুলোই হচ্ছে মিথ্যা, সবগুলোই হচ্ছে ভ্রান্ত। একমাত্র আমার আল্লাহ তিনি হলেন সত্য। ঠিক কিনা?
একমাত্র আমার রব, তিনি হলেন সত্য, তিনি ছাড়া কোনো মাবুদ। জোরে বলেন। আমরা বললাম আল্লাহু, আল্লাহ, লা ইলাহা, কোনো ইলাহ নাই, কোনো মাবুদ নাই, কোনো সৃষ্টিকর্তা নাই, কোনো বিধানদাতা নাই, কোনো আইনদাতা নাই। হায়াতের মালিক কে বলেন? আরো জোরে বলেন কে? মৃত্যুর মালিক কে? সুস্থতার মালিক কে? অসুস্থতার মালিক কে? বিপদদাতা কে? বিপদ থেকে যিনি উদ্ধার করেন তিনি কে? সব কিছুর মালিক কে? একমাত্র আল্লাহ। এর অর্থই হচ্ছে আল্লাহু লা ইলাহা, আল্লাহ ছাড়া কেউ নাই, কোনো মাবুদ নাই। এর মধ্যে সবকিছুই লুকায়িত রয়েছে। কথা বলেন ঠিক কিনা? না না ভাই, এইদিকে বন্ধ করে দিতে হবে। এদিকে বন্ধ না করলে, এই এতটুকু বন্ধ না করলে যে ভাই বাতাস আসতেছে, এখানে কেউ বসে থাকতে পারবে না, এখানেও কেউ থাকতে পারবে না। এই এক পাশে যদি বন্ধ করে দেওয়া হয়, একেবারে ওই পর্যন্ত আর বাতাস ঢুকবে না। এক পাশ বন্ধ হলে আর বাতাস ঢুকবে না, এটা বন্ধ করে দিতে হবে। রেদওয়ান ভাই, আসেন ভাই, এদিকে একটু ব্যবস্থা করেন। কাউকে কষ্ট দেওয়া যাবে না। ইসলাম এমন একটি ধর্ম, আলহামদুলিল্লাহ বলেন, এমন একটি ধর্ম, এই পাশে বন্ধ না করে দিলে এখানে কেউ থাকতে পারবে না। বাতাস ঢুকতেছে, এই দেখেন কিভাবে বাতাস ঢুকতেছে। ওই এটা এই দিক দিয়ে দিলে দেন, কিন্তু ওই পাশ দিয়ে, ঠিক আছে, একটা কাপড় মারা দেন, নামে দেন, এই দিক দিয়েও ঢুকতেছে। হ্যাঁ, আজকে একটু বাতাস বেশি, শীত বেশি। যাই হোক, শীত কম হলে হয়তো আপনাদের এটা প্রয়োজন ছিল না। যারা ডেকোরেশন করেছে হয়তো প্রাথমিক তারা বুঝতে পারেনি। সন্ধ্যার পর থেকে একটু বেশি বাতাস হচ্ছে। কথা ঠিক কিনা? গত 2 দিনের তুলনায় আজকে একটু শীত বেশি। আল্লাহ তাআলা আমাদেরকে সহ্য করার মতো তৌফিক দান করুন। সকলে বলে আমিন। আরো জোরে বলে আমিন। সম্মানিত উপস্থিতি, একটু মনোযোগ দিয়ে শুনবেন। আমার রব বলছেন, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। আল্লাহু আকবার বলেন। আল্লাহু লা ইলাহা ইল্লাহু, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, ইল্লাহু, তবে তিনি আছেন। তিনি কে? আরো জোরে বলেন, তিনি কে? আমাদের সৃষ্টিকর্তা হলেন আল্লাহ, আমাদের জীবনদাতা আল্লাহ, আমাদের মৃত্যুদাতাও তিনি হলেন কে? আরো জোরে বলেন, তিনি কে? কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহু আকবার বলেন। আরো চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন, হে নবী আপনি বলুন, কুল ইন্না সলাতি, নিশ্চয় আমার নামাজ, ওয়া নুসুকি, আমার কুরবানি, ওয়া মাহইয়ায়া, আমার বেঁচে থাকা, ওয়া মামাতি, আমার মরে যাওয়া, সবকিছুই কার জন্য বলেন? আরো জোরে বলেন, কার জন্য? এই জীবনে কিছুই চাওয়ার নেই তো আর, আমার জীবন আমার মরণ সবই তোমার, আমার জীবন আমার মরণ সবই তোমার। ঠিক কিনা? ঠিক কিনা? এই জীবনে কিছুই চাওয়ার নেই তো আর, তুমি ছাড়া শান্তি পাই না কিছু আর, এই হৃদয়ে তুমি ছাড়া নেই তো কেউ আর, আমার জীবন আমার মরণ সবই তোমার, আমার জীবন
আমার মরণ সবই তোমার। ঠিক কিনা? আমার জীবন কার জন্য বলেন? আমার মৃত্যু কার জন্য? যদি পৃথিবীতে বেঁচে থাকি কার জন্য বেঁচে থাকবো? আরো জোরে বলেন, কার জন্য বেঁচে থাকবো? আর যদি মরে যেতে হয় সেটাও কার জন্য মরে যাব? জোরে বলেন, কার জন্য মরে যাব? আমার জান, আমার প্রাণ সবকিছুই কার জন্য নিবেদিত। তার কারণ যদি মৃত্যু হয় সে রবের জন্যই আমার মৃত্যু হবে। কথা বলেন ঠিক কিনা? যদি আমাকে দ্বীনের জন্য, ইসলামের জন্য, কোরআনের জন্য যদি জীবন দিতে হয়, রাজি আছেন না নাই? লিল্লাহি তাকবীর, নারায়ে তাকবীর, লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, কোরআন হাদিস যেখানে, অন্যায় যেখানে, সুদ ঘুষ যেখানে, লিল্লাহি তাকবীর। সম্মানিত উপস্থিতি, সব কিছু হবে এক রবের জন্য। চিৎকার মেরে বলেন ঠিক কিনা? যদি বাঁচতে হয় সেই রবের জন্য বেঁচে থাকবো, সে রবের দাওয়াত নিয়েই এই পৃথিবীতে চলবো। যদি মৃত্যুবরণ করতে হয় সে রবের জন্যই মরে যাব। পারবো কি পারবো না? শহীদ হতে মন চায় কি চায় না? এই যে ওই যে আপনারা দেখেছেন একজন জুলাই যোদ্ধা শরীফ ওসমান হাদি, সে জীবন দিয়েছে এক রবের জন্য। কার জন্য? আরো জোরে বলেন, কার জন্য? একজন শরীফ ওসমান হাদিকে গুলি করে হত্যা করা হয়েছে। পৃথিবী থেকে কি সমস্ত হাদি কি মরে গিয়েছে? না, এক হাদি মরে গিয়েছে। তো কি হয়েছে? প্রত্যেক ঘরে ঘরে হাদি তৈরি হবে। কথা বলেন ঠিক কিনা? যেই শরীফ ওসমান হাদি আবারও আসবে, আবারও ইনসাফের জন্য, আবারও ন্যায়ের জন্য, আবারও কোরআনের জন্য, আবারও ইসলামের জন্য এই পৃথিবীতে লড়াই করবে। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইরা আমার, আপনাদের সন্তানদেরকে ইসলাম শেখাবেন, কোরআন শেখাবেন, দ্বীন শেখাবেন, জিহাদ কাকে বলে তাকে বুঝাবেন। কথা বলেন ঠিক কিনা? ওই সন্তান হবে ইসলামের জন্য, কোরআনের জন্য একজন সৈনিক, একজন মুজাহিদ। রাজি আছেন না নাই? আরো জোরে বলি, রাজি আছেন না নাই? এজন্য সর্বপ্রথম সন্তানকে নামাজ শিখাতে হবে, ইসলাম শিখাতে হবে। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, সেই রবের জন্য আমরা বেঁচে থাকবো। সেই রবের জন্য যদি মরে যেতে হয় সেই রবের উদ্দেশ্যেই আমরা মরে যাব। সেই রবের জন্য যদি জীবন দিতে হয়, ইসলামের জন্য, কোরআনের জন্য, এলাই কালিমার জন্য, আমার রসুলের সুন্নাহর জন্য যদি কোনো সময় ডাক এসে যায়, ইসলামের পক্ষ থেকে যদি কোনো সময় ডাক এসে যায়, ইসলামের জন্য, কোরআনের জন্য জীবন দিতে হবে। নিজের জীবন রাজপথে ঢেলে দিতে হবে, নিজের শরীরের তাজা রক্ত রাজপথে ঢেলে দিতে হবে। নিজের রক্ত দিয়ে ইসলাম নামক এই বৃক্ষকে উজ্জীবিত করতে হবে, জীবিত করতে হবে। ও মুসলমান, আমরা কি জীবন দেওয়ার জন্য প্রস্তুত থাকব? সবাই কি প্রস্তুত থাকব? প্রস্তুত থাকতে হবে ইসলামের জন্য, কোরআনের জন্য। সর্ব অবস্থায় আমাদেরকে প্রস্তুতি গ্রহণ করতে হবে। ঠিক কিনা? তার কারণ এই জমিন সৃষ্টি করেছেন কে? আরো জোরে বলেন কে? এই জমিন চলবে কার হুকুমে? আরো জোরে বলেন, কার হুকুমে? কোন তন্ত্র মন্ত্র মানব রচিত মতদর্শ দিয়ে এই জমিন চালানো যাবে? জোরে বলেন, যাবে? এই জমিন চলবে আল্লাহর হুকুমে। সেই হুকুম আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে দিয়েছেন। আলা লাহুল খালকু ওয়াল আমরু তাবারাকাল্লাহু রব্বুল আলামিন। রব্বুল আলামিন বলেন, আলা লাহুল খালকু ওয়াল আমর, সৃষ্টি যার, হুকুম চলবে তার। কথা পরিষ্কার, ঠিক কিনা? সৃষ্টি করেছেন আল্লাহ, এই জন্য আল্লাহর হুকুমে জমিনে চলবে।
অন্য কারো হুকুম মানা যাবে, বৈধ হবে, হালাল হবে, বৈধ নয় হালাল নয়, আমরা তার মানে বোঝা যায় হারামের মধ্যে আছে। কথা বলেন ঠিক কিনা? যতদিন পর্যন্ত ইসলাম দিয়ে কোরআন দিয়ে এই জমিন প্রতিষ্ঠা না হবে, জমিনটা পরিচালিত না হবে, ততদিন পর্যন্ত এই জমিন থেকে অন্যায়, খুন, হত্যা এগুলো বন্ধ হবে না। ঠিক কিনা? আজকে প্রকাশ্যে মানুষদেরকে হত্যা করা হচ্ছে, খুন করা হচ্ছে। শরীফ ওসমান হাদিকে মেরে ফেলা দেওয়া হলো, এর কোনো সুষ্ঠু বিচার আজও হয় নাই। হয়েছে? আরো জোরে বলেন হয়েছে? তার মানে আজকে হয়তো আপনি বলতে পারেন, হুজুর তাতে আমাদের সমস্যা কি? আরে ভাই, আমি বলি, আপনার কলিজার টুকরা সন্তানকে কেউ যদি মেরে ফেলে, আপনি চলে যান থানাতে গিয়ে বলবে আগে লিখিত দেন, সাক্ষ্য নিয়ে আসেন, এই করেন সেই করেন, বিচার নিতেই চাইবে না। কথা ঠিক কিনা? তার মানে আজকে জীবনের কোনো নিরাপত্তা নাই। আপনার কন্যা সন্তান ঘর থেকে বের হয়ে ভার্সিটিতে যাবে, নিরাপদে আবার ফিরে আসবে, এর কোনো গ্যারান্টি আছে? জোরে বলেন গ্যারান্টি আছে? এর কোনো গ্যারান্টি নাই। আমরা চাই এমন এক সমাজ ব্যবস্থা যেখানে মানুষের নিরাপত্তা থাকবে, নারীদের নিরাপত্তা থাকবে, সম্পদের নিরাপত্তা থাকবে। কথা বলেন ঠিক কিনা? সব কিছুর নিরাপত্তা থাকতে হবে। তার কারণে এই সমাজে কোনো কিছুর নিরাপত্তা নাই। আপনার ঘরে, আপনার গোয়াল ঘরে যদি গরু রাখেন, সেই ঘরে আবার তালা চাবি মারতে হয়। ঠিক কিনা? তালা মারতে হয়, তার কারণ ভয় আছে চোর চুরি করে নিয়ে যাবে। পুকুরে মাছ আছে, পুকুরে খুঁটি দিতে হয়। ঠিক কিনা? নয়তো পুকুর থেকে মাছ চুরি হয়ে যায়, আপনার সম্পদ চুরি হয়ে যাবে, ভয় আছে না নাই? ঘর থেকে টাকা চুরি হয়ে যাবে, এই ভয় আছে। প্রতিনিয়ত আপনার কলিজার মধ্যে ভয় লাগে। ভাইরা আমার, ইসলাম দিয়ে যদি কোরআন চলে, ইসলাম দিয়ে যদি জমিন চলে, কোরআন দিয়ে যদি জমিন চলে, তার কারণ হচ্ছে এই জমিনে যখন কোরআনের আইন চালু হয়ে যাবে, চোরের বিরুদ্ধে যে আইন আছে কোরআনের মধ্যে আছে না নাই? রব্বুল আলামিন বলেন, ওয়াসসারিকু ওয়াসসারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা। চোর, চোরনি, চোর পুরুষ, চোর নারী যারা চুরি করবে, তাদের হাতের কবজি পর্যন্ত কেটে দাও। এই বিধানকার। আরো জোরে বলেন হুকুমকার। এমন হুকুম প্রতিষ্ঠা হোক, চাই কি চাই না? আপনার গোয়াল ঘরে গরু থাকবে, দরজায় কোনো তালা দিতে হবে না। আপনার সম্পদ বাইরে পড়ে থাকবে, আপনার দোকান খোলা থাকবে, সিসি ক্যামেরার দরকার নাই। কেউ জিনিস নেওয়া তো দূরের কথা, সেখানে চোখ দিয়েও দেখবে না। এমন একটা পরিবেশ আমরা কি পাবো না? আপনার পুকুরে মাছ থাকবে, কোনো টেনশন করতে হবে না, কোনো লাইট দিয়ে রাখতে হবে না, কোনো মানুষ এক্সট্রা রাখতে হবে না টাকা দিয়ে পাহারা দেওয়ার জন্য। ঠিক কিনা? পাহারা দেওয়ার জন্য কাউকে রাখতে হবে না। তার কারণ হলো এই সব কিছুর নিরাপত্তা দিবে ইসলাম, কোরআন। মারহাবা বলেন, আরো জোরে বলেন। এই সব কিছুর গ্যারান্টি দিয়েছে কে? আরো জোরে বলি কে? এত সুন্দর একটা জিনিস সমাজ ব্যবস্থার এই যে রব আমাদেরকে দিয়েছেন, কোরআন দিয়েছেন, সেই কোরআন বিধান মোতাবেক আমাদের জীবন আমরা চালাতে চাই। চাই কি চাই না? আরো জোরে বলি, চাই কি চাই না? সম্মানিত ভাইরা আমার, সেই জীবন, সেই মরণ সব কিছু আমার রবের জন্য। এজন্য রব্বুল আলামিন বলেন, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। রব বলেন, আল্লাহু লা ইলাহা, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, কোনো বিধানদাতা নাই, কোনো সৃষ্টিকর্তা নাই, কোনো রিজিকদাতা নাই। কথা ঠিক কিনা? ইল্লাহু, তবে তিনি আছেন। তিনি হলেন কে? আরো জোরে বলেন, তিনি কে? তিনি কেমন রব, তিনি কেমন সৃষ্টিকর্তা? আমরা দুনিয়াতে বেঁচে আছি, আবার এক সময় আমরা মরে যাব। ঠিক কিনা? কিন্তু আমার রবের কোনো মৃত্যু আছে? আমার সৃষ্টিকর্তা আমার আল্লাহ কোনোদিন কি মরে যাবে? বলেন, আল্লাহ কি মরে যাবে? নাউজুবিল্লাহ, কখনোই নয়। সে রব্বুল আলামিন বলছেন, আল হাইয়্যু আল কাইয়্যুম, তিনি চিরঞ্জীব, সুপ্রতিষ্ঠিত, তিনার কোনো মৃত্যু নাই, তিনি কখনো মরেন নাই।
আমরা যে রকম দুনিয়াতে আসছি আবার চলে যাব। 2025 সালে এই পৃথিবীতে আপনাদের অনেক বন্ধু বান্ধব আত্মীয় স্বজন পৃথিবীতে বেঁচে ছিল, কিন্তু আজকে তারা 2026 সালে কবরের বাসিন্দা হয়েছে, ঠিক কিনা? আজকে তারা দুনিয়াতে নাই, তারা কবরে চলে গেছে। আপনারা বেঁচে আছেন। 2027 সালে এরকম কোরআনের মাহফিল হবে, সেখানে বক্তাগণ আসবে, শ্রোতারাও আসবে, এরকম ডেকোরেশন হবে। কিন্তু এমনও হতে পারি আমিও দুনিয়া থেকে চলে যাব, আপনাদের মধ্যেও অনেকে চলে যাবে। এটা সত্য না মিথ্যা? কোনো গ্যারান্টি আছে? মরে যেতে হবে আর কোনো গ্যারান্টি আছে? ভাইরা আমার, কোনো গ্যারান্টি নাই। আমরা বলি হঠাৎ মরে গেছে, হঠাৎ মরে না মানুষ, ওর হায়াত শেষ এই জন্য মারা গেছে, ঠিক কিনা? আমরা বলি হার্ট অ্যাটাক করে মারা গেছে, স্ট্রোক করে মারা গেছে, এগুলো কিচ্ছু না, ওর হায়াত শেষ তাই চলে গেছে, ঠিক কিনা? এই জন্য কে কখন চলে যাবে তার কোনো গ্যারান্টি, আরো জোরে বলেন, কোনো গ্যারান্টি। এজন্য সর্বসময় সর্ব অবস্থায় আমাদেরকে মৃত্যুর প্রস্তুতি নিয়ে রাখতে হবে, ঠিক কিনা? আমরা দুনিয়াতে আসছি, আবার দুনিয়া থেকে চলে যাব, আমরা বেঁচে থাকবো না, আমরা মরে যাব। কিন্তু আমার রব বলেন দুনিয়াতে তিনি, যারা দুনিয়াতে মানুষ তোমরা বেঁচে থাকবা আবারও মরে যাবা, কিন্তু তোমরা এমন এক রবকে মানো, এমন এক রব, তোমাদের এমন এক সৃষ্টিকর্তা যার কোনোদিন কখনো মৃত্যু হবে না। আল্লাহু আকবার। আর চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। এমন এক সৃষ্টিকর্তাকে আমরা পেয়েছি যার কোনো মৃত্যু হবে না, যার কোনো ক্ষয় নাই, যার কোনো শেষ নাই। উষুম হবে, এটাতে ঠান্ডা লাগবে। ভাই একটু আলোক করেন না, হয় এটা ভাইরা আমার, একটু আগায় আসেন, একটু জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ। মুসলমান সর্ব অবস্থায় গরম, কখনো নরম নয়। মুসলমানদের হুঙ্কার থাকবে হযরত ওমরের মতো, কথা বলেন ঠিক কিনা? তার কারণে এই মুসলমানদের শরীর আজকে দুর্বল হয়ে গিয়েছে, কথা বলেন ঠিক কিনা? মুসলমানদের ঈমান দুর্বল হয়ে গিয়েছে। মুসলমানদের ঈমান রাখতে হবে সবল, চাই কি চাই না? সম্মানিত উপস্থিতি, আপনারা জানেন আমাদের পূর্বের ইতিহাস ভুলে গেলে চলবে না, ইতিহাস মনে রাখতে হবে। মুসলমানদের ইসলামের বিজয় হয়েছে সংখ্যাগরিষ্ঠের উপর নয়, সামরিক শক্তির উপর নয়, ইসলামের বিজয় হয়েছে ঈমানের উপর। কিসের উপর বলেন? আরো জোরে বলেন, কিসের উপর? মুসলমানদের সংখ্যা হবে কম, কিন্তু তাদের ঈমান হবে একেবারে পাকাপোক্ত, কথা বলেন ঠিক কিনা? যে ঈমানের কারণে একজন লড়বে 100 জনের বিরুদ্ধে, কথা বলেন ঠিক কিনা? একজন মুসলমান, একজন সৈনিক, একজন মুজাহিদ 100 জনের বিরুদ্ধে লড়বে, সেখানে সে একজন নয়, শত শত ফেরেশতা দিয়ে সাহায্য করবে। কে? আরো জোরে বলি কে? সে আস্থা ভরসা, সে ঈমান আমরা হারিয়ে ফেলেছি, কথা বলেন ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, যে কথাটি বলছিলাম, আমরা আজকে দুনিয়াতে আছি, আবারও মরে যাব। আপনারা মারা যাবেন না? জোরে বলেন, মারা যাবেন না? কত শিশু বাচ্চার মারা যায়, দাদা বেঁচে আছে নাতি চলে যায়, বাবা বেঁচে আছে ছেলে চলে যায়, নানা বেঁচে আছে নাতি চলে যায়, স্বামী বেঁচে আছে স্ত্রী চলে যায়, স্ত্রী বেঁচে আছে স্বামী চলে যায়, ঠিক কিনা? তার কারণ পৃথিবীতে আসার একটা ধারাবাহিকতা আছে, সিরিয়াল আছে, কিন্তু চলে যাওয়ার কিন্তু সিরিয়াল, যাওয়ার কোন সিরিয়াল আছে? কোন ধারাবাহিকতা আছে? কোন সিরিয়াল নাই, কোন ধারাবাহিকতা নাই। মানুষ মরণশীল, মানুষ মরে যাবে, এটাই বাস্তব, ঠিক কিনা? আজকে আমরা বেঁচে আছি, আজকে 2000 কত সাল বলেন তো? 2026 সাল। মনে করেন, একটু ভাবেন তো, আমার এই কথা একটু মনোযোগ দিয়ে শোনেন তো। 2026 সাল চলে, 2126 সাল হবে না? হবে না? আজ থেকে 100 বছর পরে 2126 সাল এই জমিন থাকবে, কথা ঠিক কিনা? এই মাঠ থেকে যাবে, এই প্রতিষ্ঠানও থেকে যাবে, কিন্তু বর্তমানে এই প্রতিষ্ঠানে যারা আছে, এখানে যারা আমরা বসে আছি, আমরা কবরে চলে যাব। কত সত্য! এর চাইতে বড় মহা সত্য আর কিছুই নেই। আমরা সবাই কবরে চলে যাব। আজ থেকে 100 বছর পরে
আমরা সবাই কবরে চলে যাব। আমাদের রক্ত, আমাদের মাংস, আমাদের হাড্ডি, এমনকি আমাদের কাফনের কাফনটাও মাটির সঙ্গে মিশে যাবে। এর চাইতে সত্য আর কিছুই নাই, এর চাইতে বড় আর কোনো ওয়াজ নাই। কথা ঠিক কিনা? 2126 সালে আমরা এখানে যারা বেঁচে আছি কেউ থাকবো না, কেউ থাকবো না। আমাদেরকে চলে যেতে হবে। তার কারণ এই বিধান কার বলেন? এই সিস্টেম কার? আল্লাহ পাক রব্বুল আলামিন জীবন মৃত্যু তিনি সৃষ্টি করেছেন। আর জীবন মৃত্যু কেন তিনি দিলেন? আমরা বললাম আল্লাহ এত মায়া করে আপনি মানুষ সৃষ্টি করলেন, এই মানুষকে আবার আপনি মৃত্যু দিয়ে দিবেন। আপনি কেন মৃত্যু দিবেন, কেন হায়াত দিলেন? রব্বুল আলামিন সূরা মুলকের মধ্যে তিনি বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহু আকবার বলেন। রব বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াত, আমি সৃষ্টি করেছি। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা, যিনি সৃষ্টি করেছেন হায়াত এবং মৃত্যু। যিনি জীবন দিয়েছেন আবার তিনি নিয়ে নেবেন, তিনি হায়াত এবং মউত তিনি সৃষ্টি করেছেন। আমরা বললাম আল্লাহ কেন? রব বলেন, লিয়াবলুয়াকুম, যাতে করে আমি পরীক্ষা করতে পারি। আইয়ুকুম, তোমাদের মধ্যে কে আহসানু আমালা, সবচেয়ে বেশি সুন্দর আমল করতে পারে। তার মানে আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন ইবাদতের জন্য। কিসের জন্য বলেন? আমলের জন্য। এজন্য রব বলেন, ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বলেন, আল্লাযী খালাকা ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা, আমি জিন এবং ইনসানকে, মানুষকে সৃষ্টি করেছি ইল্লা লিয়াবুদুন, শুধুমাত্র তার ইবাদত করার জন্য। কি করার জন্য? শুধুমাত্র ইবাদত করার জন্য, আমল করার জন্য। আজকে আমরা পৃথিবীতে বেঁচে আছি, আজকে আমাদের প্রতিযোগিতা চলছে কে কত টাকা ইনকাম করতে পারে, কে কত বিঘা জমি কিনতে পারে, কে বাজারে কয়টা দোকান কিনতে পারে, কে কত তলা ফ্ল্যাট করতে পারে, ঠিক কিনা? কিন্তু ভাইরা আমার, সাহাবীদের জীবনেতে এমন কোন প্রতিযোগিতা ছিল না। তাদের জীবনের প্রতিযোগিতা ছিল, আমার কোন ভাই 1 পারা কোরআন তেলাওয়াত করেছে, আমাকে 2 পারা করতে হবে। কে একটা রোজা রেখেছে, নফল রোজা, আমি 2টা রাখবো। কে 4 রাকাত তাহাজ্জুদ পড়েছে, আমি 8 রাকাত পড়বো। কে 2 রাকাত নফল পড়েছে, আমি 4 রাকাত পড়বো। এরকম সাহাবীদের মধ্যে প্রতিযোগিতা ছিল নেক আমলের। তার কারণ তারা জানতো এই পৃথিবী ক্ষণস্থায়ী, এটা চিরস্থায়ী না, ঠিক কিনা? এজন্য এই প্রতিযোগিতা, এগুলো বৈধ নয়। এই প্রতিযোগিতা আমাদেরকে পাগল করে দিয়েছে। এই প্রতিযোগিতা আমাদের চোখে আমাদের পর্দা দিয়েছে। ভাইরা আমার, প্রতিযোগিতা করতে হবে ইবাদত নিয়ে, আমল নিয়ে। আল্লাহ পাক উদ্দেশ্য করে সৃষ্টি করেছেন আমাদেরকে আমল করার জন্য, ঠিক কিনা? আমাদেরকে সৃষ্টি করা হলো তার ইবাদতের জন্য। অথচ আমার দেশে একটা বাচ্চা প্রাইমারি থেকে হাই স্কুল লেভেলে চলে যায়, কলেজ লেভেলে চলে যায়, এসএসসি দেওয়ার পরে এইচএসসি, এদিকে চলে যায় 10 বছর এসএসসি পর্যন্ত। এইচএসসি 2 বছর, কয় বছর হলো? 12 বছর। এরপরে মনে করেন ও ভর্তি হয়েছে কমপক্ষে 5 বছরে। 12 আর 5 কত হলো? 17। এরপরে অনার্স 4 বছর, কত হলো? 21। মাস্টার্স 2 বছর, কত হলো? হ্যাঁ, 23 বছর। এই 23 থেকে এরপরে যারা চাকরির জন্য বিসিএস করতেছে, পিএইচডি করতেছে, দেশের বাইরে যাচ্ছে লেখাপড়া শেখার জন্য, আমি ধরলাম 25 বছর। 25 বছর আমার দেশে একটা সন্তান কলেজ ভার্সিটিতে লেখাপড়া করে, অথচ তাকে শিখানোই হয় না তোমাকে কেন সৃষ্টি করা হয়েছে, ঠিক কিনা? একমাত্র মাদ্রাসাতে এটা শেখানো হয়। শুধু মাদ্রাসায় কেন? যেহেতু এটা
একটা মুসলিম কান্ট্রি, এদেশে ইসলাম আছে। সর্বপ্রথম আমাদেরকে শিক্ষা দিতে হবে তোমাকে কেন সৃষ্টি করা হয়েছে, তুমি কি সেটা জানো? একটা কন্যা সন্তান সে যুবতী হয়ে যায়, 20 বছর 22 বছর হয়ে যায়, সে লেখাপড়া শিখে অনার্স করে, মাস্টার্স করে, সে নামাজ জানে না, রোজা জানে না, নবীর সুন্নাহ জানে না, নবীর আদর্শ জানে না। কথা বলেন ঠিক কিনা? এর চাইতে বড় দুঃখ, এর চাইতে বড় আফসোস আমাদের আর কিছুই নাই। এই জন্য প্রাথমিক প্রতিষ্ঠান থেকে নিয়ে শুরু করে প্রত্যেক কলেজে, প্রত্যেক ভার্সিটিতে সর্বপ্রথম কোরআনের একজন শিক্ষক নিয়োগ দিতে হবে। কথা বলেন ঠিক কিনা? তার কারণ বর্তমান গভর্নমেন্ট আপনারা দেখবেন, ইতিপূর্বেও দেখেছেন, এখনো দেখছি, আগামীতেও কি দেখবো জানি না, সর্বপ্রথম আগে নাচ আর গানের শিক্ষক নিয়োগ হয়। কথা ঠিক কিনা? সর্বপ্রথম আগে আপনার সন্তানকে শিখাচ্ছে সা রে গা মা পা, ঠিক কিনা? এগুলা শিখা কি করবে? এরপরে আপনার সন্তানকে কিভাবে নাচতে হবে, মাজা কিভাবে দোলাতে হবে, রুব্বানে নাচে কোমর দোলাইয়া, আছে না নাই? ওই রুব্বানের নাচ শিখাচ্ছে, ওটা শিখা আপনার সন্তানের কোনো লাভ আছে? জোরে বলেন লাভ আছে? এগুলো লাভ না ক্ষতি? তার কারণ আপনার সন্তান হলো মুসলিম ঘরের সন্তান, সে কেন নাচ শিখবে? কথা বলেন ঠিক কিনা? এই দেশে নাচ গানের জন্য শিক্ষক শিক্ষিকা নিয়োগ দেওয়া হয়, কিন্তু কোরআনের জন্য শিক্ষক নিয়োগ হয় না। আমরা চাই একেবারে প্রাথমিক থেকে নিয়ে শুরু করে ভার্সিটি পর্যন্ত কোরআন শিক্ষা, আমার রসুলের জীবনী, হযরতে ওমরের জীবনী, হযরতে আলীর জীবনী, হযরতে ওসমানের জীবনী, এদের জীবনী থাকতে হবে। কথা বলেন ঠিক কিনা? এটা আমরা চাই কি চাই না? তাহলে দেখবেন আপনার সন্তানকে আর বেশিবার নামাজের কথা বলতে হবে না, কোরআন তেলাওয়াতের কথা বলতে হবে না, অটোমেটিক আজান হয়ে গেলে তারা মসজিদে চলে যাবে। তার কারণ পরিবেশটা হয়ে যাবে ইসলামের আর কোরআনের, ঠিক কিনা? আজকে আমরা বারবার বলছি, মেয়েকে বারবার বলা হয় মা নামাজ পড়ো, ছেলেকে সন্তানকে বারবার বলা হয় নামাজ পড়ো, স্বামী স্ত্রীকে বারবার বলে নামাজ পড়ো, নামাজ পড়ো না কেন? তার কারণ আমার সমাজের মধ্যে অনেক দেখি, অনেক ভাই নামাজ পড়ে কিন্তু বাসায় ভাবি সাহেবেরা নামাজ পড়ে না, আছে না নাই? আবার বাসায় অনেক মহিলা আছে নামাজ পড়ে কিন্তু স্বামী নামাজ পড়ে না, আছে না নাই? এই জন্য তো ঘরের মধ্যে সাপ বেজির সম্পর্ক। কথা বলেন ঠিক কিনা? আজকে সমাজের মধ্যে, পরিবারের মধ্যে কোনো শান্তি নাই। সমস্ত পুরুষের একটা কথাই বলতেছে, কেন যে বিয়ে করছিলাম, যেই দিন থেকে বিয়ে করছি সেই দিন থেকে মরছি, ঠিক কিনা? বিয়ে করছি না গলার দড়ি দিছি? হ্যাঁ, আবার স্ত্রীরা বলে, মা বোনেরা বলে এই কথা, তোর হয়ে আমি ভাত খাচ্ছি, অন্য কেউ হলে খালি হন না। কথা বলেন ঠিক কিনা? আমি হয়ে আছি, অন্য কেউ থাকলে হন না, এরকম কথা আছে না নাই? এরকম কথা তারা বলে। তার মানে বোঝা যাচ্ছে কেউ কাউকে মানা নিতে পারতেছে না, কেউ কাউকে মানতেছে না, কেউ কাউকে ভালোবাসতেছে না, কেউ কাউকে শ্রদ্ধা দিচ্ছে না, সম্মান দিয়ে কথা বলছে না। ভাইরা আমার, আমি দুইটা কারণ খুঁজে পেয়েছি বর্তমান সমাজের মধ্যে, পরিবারের মধ্যে এই যে অশান্তি চলছে, স্বামী স্ত্রীর দ্বন্দ্ব, মারামারি, গালাগালি, যেগুলো সন্তানদের সামনে হয় ওগুলোও তারা শিখে। এগুলো হচ্ছে একটি মাত্র কারণে। আমি অ্যানালাইসিস করে দেখেছি এটা কেন হচ্ছে। আমি যতটুকু বুঝতে পেরেছি, আমি যতটুকু জানতে পেরেছি, আমার বোঝা শেষ। আমি এটা জাস্টিফাই করে দেখেছি, যাচাই বাছাই করে দেখেছি, ওই ঘরে সব সময় গন্ডগোল লেগে থাকে, মারামারি লেগে থাকে, স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া লেগে থাকে ওই ঘরের মধ্যে, যেই ঘরের মধ্যে নামাজ নাই, আল্লাহর কোরআন তেলাওয়াত নাই। কথা বলেন না কেন? তার কারণ নামাজ আছে যেখানে, শান্তি আছে, আল্লাহর কোরআনের তেলাওয়াত আছে যেই ঘরে, রহমত আছে সেই ঘরে। কথা বলেন না কেন? একটা জামানা ছিল, একটা সময় ছিল, মসজিদ থেকে যখন আমরা ফজরের নামাজ পড়ে বের হতাম, সে সময় মসজিদ গুলো ছিল কাঁচা, মসজিদ গুলো ছিল মাটি দিয়ে অথবা তালাই দিয়ে, ঠিক কিনা? খেজুর পাতার ঘেরাও করে মসজিদ ছিল। যে সময় মসজিদ থেকে বের হলে মহল্লা দিয়ে যখন হেঁটে যেতাম, প্রত্যেক ঘরের জানালা থেকে গুনগুন করে কোরআনের তেলাওয়াত আসতো।
কথা বলেন না কেন? কিন্তু আজকে ফজর হয়ে যায়, কোনো মানুষের কোনো সন্তানের ঘুম ভাঙে না। আবার যাদের ঘুম ভাঙে দেখা যায় টিভির সাউন্ড পাওয়া যায়, গানের সাউন্ড পাওয়া যায়, ঠিক কিনা? তার কারণ বোঝা যায় সমাজ ব্যবস্থা নষ্ট হয়ে গেছে, পরিবারগুলো, প্রত্যেকটি ঘরগুলো জাহান্নামের গর্ত হয়ে গিয়েছে। ভাইরা আমার, যেই ঘরের মধ্যে নাচ গান চলে, অশ্লীলতা চলে, যেই ঘরের মধ্যে নামাজ নাই, যেই ঘরের মধ্যে কোরআন নাই, ওই ঘরের মধ্যে কখনো স্বামী স্ত্রীর মহব্বত আসতে পারে না, ঠিক কিনা? যদি ঘরের মধ্যে সুখ চান, শান্তি চান, 1 নম্বর নামাজ চালু করতে হবে। পারবো তো ইনশাআল্লাহ? লিল্লাহি তাকবীর, নারায়ে তাকবীর, লিল্লাহি তাকবীর। 1 নম্বর নামাজ চালু করতে হবে। কি চালু করতে হবে বলেন? মা বোনদের উদ্দেশ্যে বলছি, যেই ঘরের মধ্যে নামাজ থাকবে, যে ঘরের ছেলের বউ এশার নামাজের পরে আবার ফজরের নামাজের পরে যেই বেটার বউ কোরআন তেলাওয়াত করবে, কোরআনের তেলাওয়াত নিয়ে বসে যাবে, নামাজ আদায় করবে, ওই ঘরের শ্বশুর শাশুড়ির সঙ্গে কোনোদিন কোনো ছেলের বউয়ের দ্বন্দ্ব হবে, কোনো ঝগড়া হবে, কোনো মনোমালিন্য হবে, কিন্তু আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? ছেলের বউ মনে করে শাশুড়ি আমার দজ্জাল। কি মনে করে? শাশুড়ি আমার দজ্জাল, আমাকে দেখতে পায় না। আর শাশুড়ি মনে করে এটা কোন ঘরের কোন, বললাম না নিয়ে যাচ্ছে, এটা কোনো কথা শোনে না, কোনো কথা মানে না। আমি বলি, শাশুড়ি আম্মারা যারা আছেন, আপনার কন্যা সন্তান, আপনার নিজের মেয়ে যখন ঘরে থাকতো, কত আকাম কুকাম, কত অন্যায় করতো, কত জিনিস তার হাত থেকে পড়ে যেত। আপনি কোনোদিন কোনো কথা বলেন না, আপনি কত অন্যায় মেনে নিতেন। ভুল ভ্রান্তি হয়ে গেছে, আপনার মেয়ে হয় এজন্য মেনে নিয়েছেন, কিন্তু আপনার ছেলের বউয়ের জন্য আপনি মেনে নেন না কেন? কথা ঠিক কিনা? আপনার মেয়ে যেরকম ভাবে মেনে নিয়েছেন, আপনার মেয়েকে যতটুকু শ্রদ্ধা করেছেন, আপনার মেয়ে চলে গেছে আরেকজনের ঘরে, আরেকজনের মেয়ে এসেছে আপনার ঘরে, ওই মেয়েকে আপনি নিজের মেয়ে মনে করে পরিচালনা করেন, দেখবেন কোনোদিন দ্বন্দ্ব হবে। ছেলের বউদের উদ্দেশ্যে বলছি, আপনি যখন আপনার বাড়িতে ছিলেন, আপনার ফ্যামিলিতে ছিলেন, আপনার মা কত কঠোর কথা বলেছে, আপনি হাসি মুখে মেনে নিয়েছেন। তুই তোরলা কে শোনে, আমি পারবো না যায় সত্য কথা, ঠিক কিনা? আপনি এরকম কথা বলেছেন, আপনার মা কোনো কিছু মনে করে নাই। আজকে যখন আপনার শাশুড়ি কিছু বলেছে, আপনি আস্তে করে আপনার স্বামীকে বলছেন, এখানে হবে না, আর হবে না, কি করা লাগবে, আলাদা হওয়া লাগবে, ঠিক কিনা? তার কারণ পৃথিবীর কোনো মা বাবা চায় না আমার সন্তানটা ভিন্ন হয়ে যাক, আমার সন্তানের চুলাটা আলাদা হয়ে যাক। যেই সন্তানকে ছোট্ট থেকে, শিশুকাল থেকে যেই সন্তানকে আমি জন্ম দিয়েছি, লালন পালন করেছি, যেই সন্তানকে বড় করেছি, যেই সন্তানকে বড় করে চাকরি দিয়েছি, বিবাহ দিয়েছি, বৃদ্ধা অবস্থায় আমরা চাই ওই একই পাতিলের একই চুলার রান্না আমরা খেয়ে যেন মারা যাই। কথা ঠিক কিনা? প্রত্যেক মা বাবা এটা চায়, কিন্তু পরিস্থিতি পরিবেশের কারণে সন্তানদেরকে আলাদা হয়ে যেতে হয়। আমি বলি, ও আমার বোনেরা যারা বিবাহ হয়ে আসছেন, স্বামীর ঘর করছেন, সংসার করছেন, আপনার শাশুড়িকে আপনি আপন মায়ের মতো মনে করেন। 2-4টা কথা, 2-1টা কথা যেটাই বলুক না কেন, কিছু মনে করবেন না। আমি আগে নেই, আর 10-20 মিনিট, হ্যাঁ সমস্যা নেই। সম্মানিত উপস্থিতি, তাহলে এই ফর্মুলা যদি আমরা মানতে পারি, আপনার ছেলের বউ আপনি মনে করবেন আপনার মেয়ের মতো, ঠিক কিনা? আর ছেলের বউয়েরা শ্বশুর শাশুড়িকে মনে করবে আমার আপন পিতামাতার মতোই। তাদের বয়স হয়ে গেছে, তারা 2টা কথা বলতেই পারে, তার কারণ তাদের স্মৃতি শক্তি আস্তে আস্তে ছোট্ট বাচ্চাদের মতো হয়ে যাচ্ছে, ঠিক কিনা? আপনার নিজের মা বাবাকে যেমন ক্ষমার দৃষ্টিতে দেখেছেন, আপনি আপনার শ্বশুর শাশুড়িকেও সেভাবে ক্ষমার দৃষ্টিতে দেখেন। কোনো ঝগড়া হবে, কোনো দ্বন্দ্ব হবে, কোনো ঝগড়া হবে না, দ্বন্দ্ব হবে না। 1 নম্বর, তাহলে 2 নম্বর হয়ে গেল। 1 নম্বর নামাজ আর কোরআন তেলাওয়াত চালু করতে হবে। পারবেন তো ইনশাআল্লাহ? যদি কোরআন তেলাওয়াত চালু করতে পারেন, তার কারণ ওই ঘরের মধ্যে কোনো শয়তানের ওয়াসওয়াসা থাকবে
কোনো ওয়াসওয়াসা থাকবে না, কোরআন তেলাওয়াত হবে। তার কারণ আমি জানি যে ঘরের মধ্যে কোরআন তেলাওয়াত হয়, যেই ঘরের ছেলের বউ কোরআন তেলাওয়াত করবে, যেই ঘরের কন্যা সন্তান কোরআন তেলাওয়াত করবে, যেই ঘরের মা কোরআন তেলাওয়াত করবে, ওই ঘরের মধ্যে কখনো অভাব আসতে পারে, কোনোদিন অভাব আসতে পারে না। তার কারণ কোরআন আছে যেখানে, ইসলাম আছে যেখানে, বরকত আছে সেখানে। কথা ঠিক কিনা? যতক্ষণ কোরআন তেলাওয়াত করবেন ততক্ষণ উপরওয়ালা আপনার সংসারের মধ্যে বরকত দিয়ে ভরপুর করে দিবে। আল্লাহু আকবার বলে, আরো জোরে বলে আল্লাহু আকবার। এজন্য কোরআন তেলাওয়াত আর নামাজ চালু করবেন। তৃতীয় নাম্বার হচ্ছে সবাই একে অপরকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। পারবেন তো? একে অপরকে ক্ষমার দৃষ্টিতে থাকবেন, কোনো ভুল ধরা যাবে না। যা কিছু হবে ওপেন ডিসকাস করবেন, মনের মধ্যে রাখবেন না। দেখবেন কোনোদিন মনের মধ্যে কি থাকবে না, হিংসা হবে না, প্রতিহিংসা তৈরি হবে না। যেটাই হোক না কেন ওপেন ডিসকাস করবেন। আপনি ছেলের বউ সমস্যাকে আপনার কথা বলার অনুমতি আছে। আপনি বলেন, মা আমি চাচ্ছি এটা করলে ভালো হয়, ঠিক কিনা? আপনি কেন স্বামীকে দিয়ে পেঁয়াজ লাগাচ্ছেন? কথা ঠিক কিনা? এগুলো পেঁয়াজ লাগানোর কোনো প্রয়োজন? ভাইরা আমার, সমাজে এগুলো চলে, তাই বলছি। মন খারাপ করছেন? রাগ করতেছেন? রাগ করছেন নাকি? আমাকে তো চেনেন সবাই, চেনেন না? এই যারা বসে আছে এই মানুষগুলার নাতি হই আমি। কি হই? নাতি হই। তো নানারা ঠিক আছে, এই জন্য আপনাদেরকে ঠিক থাকতে হবে। পারবো তো ইনশাল্লাহ? লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। এজন্য সম্মানিত উপস্থিতি, আয়াতুল কুরসির ব্যাখ্যা করছিলাম। যে রব আমাদেরকে দুনিয়াতে বেঁচে রেখেছেন, ওই রব আবার আমাদেরকে মৃত্যু দিয়ে দিবেন, আমরা দুনিয়া থেকে চলে যাব। আল্লাহ যেন আমাদেরকে ঈমানের একটা মৃত্যু দান করেন। সকলে বলি আমিন, আরো জোরে বলে আমিন। সম্মানিত উপস্থিতি, সে রব বলছেন আল হাইয়ুল কাইয়ুম, তিনি চিরঞ্জীব, সুপ্রতিষ্ঠিত, তার কোনো মৃত্যু নাই। তিনি সব জায়গায় আছেন, সর্বস্তরে তিনি কি আছেন? আপনারা হয়তো প্রশ্ন করবেন, হুজুর তাহলে কি আমাদের রব, আমাদের আল্লাহ, তিনি কি অপবিত্র জায়গায়ও থাকেন? তিনি কি বাথরুমেও থাকেন? এখানে আল্লাহ এলিম আছে না নাই? আল্লাহর কুদরতি এলিম আছে না নাই? আমি যদি আপনাদেরকে বলি, আপনারা অনেকে বগুড়ায় ব্যবসা করেন, অনেকে দুর্গাপুর বাজারে ব্যবসা করেন। দুর্গাপুর বাজারে আপনার দোকান আছে, কিন্তু ঘরে বসে আপনি দেখতেছেন দোকানে কে ঢুকতেছে, কে বের হচ্ছে, ঠিক কিনা? এই হচ্ছে মানুষের জ্ঞান, মানুষের বুদ্ধি। এতটুকু যদি আপনি এখান থেকে যদি দুর্গাপুরের খবর আপনি সরাসরি দেখতে পারেন, আপনি বিদেশে গিয়েও দেখতেছেন আপনার ব্যবসা প্রতিষ্ঠানে কে ঢুকতেছে, কে বের হচ্ছে। কথা বলেন ঠিক কিনা? তাহলে বলেন, সেই রব সব জায়গার খবর জানে কে? জানে না। কেউ যেখানে দেখে না সেখানে দেখে কে? কেউ যেটা জানে না সেটা জানে কে? কেউ যেটা দিতে পারে না সেটা দিতে পারে কে? কেউ যেটা জানে না সেটা জানে কে? কেউ যেটা পারে না সেটা পারে কে? যেখানে কারো শক্তি কাজ করে না সেখানে কার শক্তি রয়েছে? আল্লাহর শক্তি রয়েছে। সে রব বলছেন আল হাইয়ুল কাইয়ুম। আল্লাহু আকবার বলেন। এরপরে রব্বুল আলামিন বলেন, লা তাআখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। আল্লাহু আকবার বলেন। আমরা এমন এক রবকে পেয়েছি, এই যে সন্ধ্যা হয়ে গেলে, সন্ধ্যা ঘনিয়ে আসলে আমাদের ঘুম আসতে হয়। দিনের বেলা আমরা কাজ করি, মাঠে কাজ করি, আমরা বাজারে দৌড়াদৌড়ি করি, বিভিন্ন চাকরির জন্য পরিশ্রম করি, রাত হয়ে গেলে আমাদের চোখে ঘুম আসে। কিন্তু আপনার সৃষ্টিকর্তাকে ঘুমাই? আরো জোরে বলেন ঘুমাই। আয়াতুল কুরসি আপনাদের সবার কি জানা আছে? যাদের জানা নাই, অন্তত আপনার মসজিদের ইমামের হাত পা ধরে হলেও আয়াতুল কুরসি মুখস্থ করবেন। পারবেন তো ইনশাআল্লাহ? তার কারণ আমার রাসূল বলেছেন, এটা এমন একটি ম্যাগনেট, পুরো কোরআনের মধ্যে যা কিছু আছে আয়াতুল কুরসির মধ্যে সেই রকম পাওয়ার আছে। সুবহানাল্লাহ বলবেন না? এটা এমন একটি ম্যাগনেট। হাদিসের মধ্যে এসেছে, আমার রাসূল বলেন, আয়াতুল কুরসি যে মুখস্থ করে, 5 ওয়াক্ত সালাতের পরে যে এটা প্রতিনিয়ত নিয়মিত যে আমল করে, তেলাওয়াত করে, ওই ইমানদার ব্যক্তি আয়াতুল কুরসির প্রতি যে ঈমান রাখে, আয়াতুল কুরসির উপর ভিত্তি করে যে জীবন পরিচালনা করে, ওই ব্যক্তি দুনিয়াতে মারা যাবে, তার চোখ বন্ধ হয়ে যাবে,
কবরে দাফন করা মাত্রই তাকে জান্নাতি হিসেবে ঘোষণা করে দেওয়া হবে। সে জান্নাতে যাওয়ার আর কোনো বাধা থাকে না। তার মানে বোঝা যায় ব্যক্তি মরে না তাই জান্নাতে যায় না, ব্যক্তির মৃত্যু হয়ে যাবে সঙ্গে সঙ্গে সে জান্নাতে চলে যাবে। এজন্য আয়াতুল কুরসি এত বড় একটা পাওয়ারফুল আয়াত, এজন্য আমরা মুখস্থ করব তো ইনশাআল্লাহ। আরো জোরে বলি ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা সবাইকে তৌফিক দান করুন, সকলে বলে আমিন। আপনাদের ঘরের মধ্যে সমস্যা হয়, এ ঢিল মারে, এ নড়ায়, এ ঝাঁকায়, কথা বলেন ঠিক কিনা? ভয় পান, মসজিদের হুজুরক যা বলেন হুজুর একটু ঝাড়া দিয়ে দেন, ঠিক কিনা? আমি আপনাদেরকে একটা গোপন ভেদ খুলে দিয়ে যাচ্ছি, আর কোনো কারো কাছে দৌড়ানোর দরকার নাই। এরকম যদি জিন ইনসানের অনিষ্ট আপনার প্রতিবেশীর ওপর হয়, আপনার সন্তানের ওপর হয়, আপনার ওপর হয়, আপনার ঘরের মধ্যে যেগুলো চতুষ্পদ জন্তু আছে এগুলোর ওপর হয়, একটা তাবিজ দিয়ে যাচ্ছি, দিয়ে যাব, টাকা দিতে হবে, 100 করে দিতে পারবেন? হ্যাঁ, 100 টাকা করে দিবেন, একটা তাবিজ দিয়ে যাবো, কাজ হয়ে যাবে। কাজ না হলে আমাকে ধরবেন, এখানে নাম্বার দিয়ে যাবো। টাকা দিবেন? কে কসে কাজ হবে না? জীবনেও লয়। টাকা ছাড়া পৃথিবীতে কোনো কাজ হয় না, কথা ঠিক কিনা? একটা কাগজ যদি এই যে ছিঁড়ে যায়, মনে করেন টিস্যু আছে ছিঁড়ে গেছে, এক জোড়া লাগাতেও আটা লাগে কি লাগে না? একটা দোয়া যে লাগবে আর তো আটা লাগবে, কথা ঠিক কিনা? এই টাকা ছাড়া কোনো কাজ হবে? আমি টাকা নেবো কাজের জন্য লয়, শিখানোর জন্য। কিসের জন্য? শিখানোর জন্য। আমাকে ওস্তাদ মানা লাগবে, ঠিক কিনা? এই জন্য টাকা দিতে হবে। রাজি আছি না নাই? কি বারে কেউ ইনশাআল্লাহ কয় না? ইনশাআল্লাহ বলেন। মাফ করে দিন, জান। আপনাদের টাকা আপনাদের কাছেই থাক, আমার দরকার, আমার জন্য দোয়া করবেন। এরকম সমস্যায় যদি পড়ে যান, কঠিন কোন রোগে যদি পড়ে যান, 1 গ্লাস পানি নেবেন, পবিত্র পানি, আয়াতুল কুরসি আউযুবিল্লাহ বিসমিল্লাহ সহ পড়ে ওই পানিতে ফুঁক দিবেন। যদি আরো বেশি সমস্যা হয় সূরা ফাতিহা পড়বেন, তার কারণ সূরাতুল ফাতিহা সূরাতুল শিফা বলা হয়, আল্লাহু আকবার বলেন। এই সূরাকে সূরাতুর রুকিয়া বলা হয়, আল্লাহু আকবার বলেন। সূরা ইখলাস 3 বার পড়বেন, সূরা ফালাক নাস পড়বেন, ফুঁক দিবেন ইমানের সাথে, আমলের সাথে। নামাজ না পড়ে ফুঁক দিলে কাজ হবে? আমল ছাড়া ফুঁক দিলে কাজ হবে? আপনি বিড়ি খায় আয়াতুল কুরসি পড়ে যদি ফুঁ দেন, কাজ হবে? এই বিড়ি খোর আছে না নাই? সমাজটা ভরে গেছে বিড়ি আর সিগারেট আর গাঞ্জা দিয়ে, আছে না নাই? আজকে যুব সমাজ নষ্ট হয়ে যাচ্ছে গাঞ্জা মতের ভিতর দিয়ে। এই দিকে শুরু হয়েছে নাকি? শহরটা তো ভরে গেছে একেবারে। এদিক কি আছে? শুরু হয়ে গেছে। নাউজুবিল্লাহ। আমি বলি যুবক, যে যুবক তুমি পথভ্রষ্ট হয়ে নিশার মধ্যে ডুবে গেছো, তুমি বিশ্বাস করো, তুমি মনে রাখো, তোমার এই ইহকাল শেষ, তোমার জীবন শেষ, তোমার আখিরাতও শেষ। দুনিয়া ধ্বংস, আখিরাত ধ্বংস। তার কারণ যারা নিশার মধ্যে গিয়েছে, সর্বপ্রথম এদের ধ্বংস হয় সংসার, কথা ঠিক কিনা? তার মানে নিশার মধ্যে যাবে, তার কারণ নিশা হচ্ছে হালাল না হারাম? আরো জোরে বলেন হালাল না হারাম? সর্বপ্রথম তোমার দৈহিক শক্তি তোমার চলে যাবে, শারীরিক সুস্থতা নষ্ট হয়ে যাবে, ঠিক কিনা? তার কারণ যারা মদ খায়, যারা গাঞ্জা খায়, এদের চোখ দেখবেন কি খালি লাল হয়ে থাকে, মনে হয় যে কখন বা ধরা পিটবে, ঠিক কিনা? কিছু কওয়াও যায় না, ভয়ে, আছে না নাই? খালি ডক ডক করে যায় থাকে, কিচ্ছু কওয়া যায় না। বাপরে ভাইরা আমার, তার কারণ এরা হিংস্র হয়ে যায়, শারীরিক শক্তি এদের শেষ হয়ে যায়। কিছুদিন পরে দেখা যায় বউ চলে যায়, কথা কন না কে? বউ থাকে, গাঞ্জাখোরদের বউ থাকে না, তার কারণ ওর পাওয়ার শেষ, ঠিক কিনা? ওর শক্তি পাওয়ার শেষ। তারপরে যখন দেখে আর হচ্ছে না, তখন হারবাল খাওয়া শুরু করে, আছে না নাই? তখন আর হারবাল খায় আর মাখায়া কোনো লাভ হবে না। তার কারণ তোমার যৌবনকারের যৌবনটা তুমি নষ্ট করে ফেলেছো নিশার মধ্য দিয়ে। এজন্য যুবক অনুরোধ করে এগুলো ছেড়ে দাও, নামাজি হয়ে যাও, ইসলাম প্রেমিক হয়ে যাও।
তার কারণ যৌবনকালের হিসাব কে নেবেন বলেন? আরো জোরে বলেন কে? যৌবনকালের যুবকের একটা সেজদা বৃদ্ধ অবস্থায় ৭০টা সেজদা দেওয়ার চাইতেও দামি। আল্লাহু আকবার বলেন। এজন্য প্রত্যেকটা মসজিদে যুবকদের প্রথম কাতারে দাঁড়াতে হবে, ঠিক কিনা? যেই মসজিদে প্রথম কাতার যুবকদেরকে দিয়ে ভরে যাবে, মনে রাখবেন ওই সমাজ, ওই পরিবার, ওই প্রতিবেশী, ওই পাড়া মহল্লা দেখবেন অনেক উন্নত হয়ে যাবে, ঠিক কিনা? তার কারণ যুবকরা যদি ইসলামের পথে না আসে, ইসলামের বিজয় হবে? বৃদ্ধদেরকে ইসলামের বিজয় হবে না। ইসলাম বিজয় করার জন্য যুবকদেরকে আসতে হবে, কথা ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, যে কথাটি বলছিলাম, আপনি আল্লাহর নাম নিয়ে কয়টা সূরা পড়বেন, সাথে আপনি আয়াতুল কুরসি যোগ করে নেবেন। এক গ্লাস পানিতে আপনি ফু দিবেন, যেখানে সমস্যা সেখানে ছিটিয়ে দিবেন অথবা খাওয়ায় দিবেন। আপনার গবাদি পশু, চতুষ্পদ জন্তু যদি এরকম অনিষ্টতার মধ্যে পড়ে যায়, আপনি একটু পানি তার গায়ের উপর ছিটিয়ে দেখবেন কাজ হয়ে গেছে। একদিন ট্রাই করে দেখবেন, আপনার গরু ছাগল লাফালাফি করতেছে, আয়াতুল কুরসি পড়ে পানিতে ফুঁক দিবেন, ওই পানিটা একটু ছিটকিয়ে দিবেন পশুর উপর, ভালো করে দিবে কে? তার কারণে এই কোরআনের মধ্যে শক্তি আছে না নাই? কোরআনের মধ্যে ক্ষমতা আছে না নাই? কোরআন হচ্ছে মানব জাতির জন্য জীবন্ত একটি মুজিজা, ঠিক কিনা? ভাইরা আমার, সকল নবী রাসূল চলে গেছে, তাদের মুজিজা বন্ধ হয়ে গিয়েছে, ঠিক কিনা? কিন্তু আমার রাসূল চলে গেছেন, তার মুজিজা আজও পর্যন্ত আছে না নাই? শুধু আজ পর্যন্ত নয়, আমার রাসূলের মুজিজা কিয়ামত পর্যন্ত অব্যাহত থাকবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই কোরআন হচ্ছে জীবন্ত একটা মুজিজা। কি বলেন? জীবন্ত একটা মুজিজা। সে রব বলছেন, লা তাআখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। হযরতে পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আল্লাহ, আমরা তো ঘুমাই, আমি মুসা, আমাকে ঘুম ধরে। আল্লাহ, আপনি ঘুম ধরে না? মুসা নবী বলে, আল্লাহ, আপনি কি ঘুমান না? আপনাকে মাঝে মধ্যে না ঘুম পাড়া লাগে না? পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রশ্ন করেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মুসা তোমার, তারপরে বলেন, মুসা তুমি দাঁড়িয়ে যাও, বসে থাকলে হবে না। বলে কেন? বলে দাঁড়াও, যা বলছি তাই করো, এত পেছাল পারো কেন? আলহামদুলিল্লাহ বলবেন না? তার কারণ বন্ধুর মধ্যে সম্পর্ক একটু গভীর হলে কথা বেশি হয়, ঠিক কিনা? মোবাইলে কথা হচ্ছে 1 ঘন্টা 1.5 ঘন্টা পার হয়ে যায়, বলে আচ্ছা ঠিক আছে রাখি রে, থাকিস, ভালো থাকিস। তো তোর বাবার কি অবস্থা এখন? আবার শুরু, ঠিক কিনা? মোহাব্বত বেশি হলে, ভালোবাসা বেশি হলে যা হয়, ঠিক কিনা? তার কারণ ফেরাউনের সামনে মুসা দাঁড়িয়ে গেছে আর কাঁপতেছে, বলতেছে, আল্লাহ, এতগুলো সাপ আমি কিভাবে টিকতে পারবো না। আল্লাহ বলে, ওয়ামা তিলকা বিয়ামিনিকা ইয়া মুসা। মুসা, তোমার ডান হাতে কি? পয়গম্বর মুসা বলে, ক্বালা হিয়া আসয়। এতটুকু বললেই চলতো। আবার বলে, আতাওয়াক্কাউ আলাইহা ওয়া হুসু বিহা আলা গনামি ওয়ালিয়া ফিহা মাআরিবু উখরা। বলে, আল্লাহ, এটা আমার হাতে আছে লাঠি, এটা দিয়ে পাতা পারি আমার ছাগলকে খাওয়াই, এটাতে ভর দিয়ে আমি রাস্তা পার হই। আল্লাহ বলে, মুসা, এত কথা কেন বলো? প্রশ্ন করছে, একটা উত্তর দাও, একটা। মারহাবা বলেন, আরো চিৎকার মেরে বলেন মারহাবা। তার কারণ অন্তরের মহাব্বত, ভালোবাসা আল্লাহর সঙ্গে মুসার কম না বেশি? পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সুসম্পর্ক এত গভীর, যার কারণে বেশি কথা হয়ে যায়। এরপরে বললেন, ক্বালা আলকিহা ইয়া মুসা, তোমার হাতে যে লাঠি আছে এটা ছেড়ে দাও। পয়গম্বর মুসা বলে, আল্লাহ, ছাড়বো? বলে, হ্যাঁ ছেড়ে দাও, জমিনে ফেলে দাও। ক্বালা আলকিহা ইয়া মুসা, যেই ছেড়ে দিছে, ফাআলকাহা ফাইযা হিয়া হাইয়াতুন তাসা, বিশাল বড় একটা সাপ হয়ে গিয়েছে। ফেরাউন যত সাপ সেখানে তৈরি করেছিল জাদুকরদের মাধ্যমে, সমস্ত সাপ এক লোকমাতে গিলে খেয়েছে। এক লোকমাতে খাইছে, খায়া খেলে এরকম করতেছে, তার মানে আরো খাবে, আরো ক্ষুধা আছে। যেই ফেরাউন 40 দিন পর পর টয়লেটে যেত, সেই দিন 5 মিনিটের মধ্যে সে 40 বার টয়লেটে গেছে। আল্লাহু আকবার বলেন।
তার কোনো সর্দি কাশি হতো না, রোগ হতো না। ওই এক মুহূর্তে 40 বার যায় আর হাঁটতে পারে না। ফেরাউনের দরবল সবাই বলতেছে, ফেরাউনের সৈন্য সমন্য সবাই বলতেছে, নেতা এত সাপ বানালাম কোনো কাজ হলো না, মুসার একটা লাঠির এত ক্ষমতা, তোমার দরবার নিয়ে তুমি থাকো, তোমার শক্তি নিয়ে থাকো, তোমার সাথে আর নাই, আমরা মুসার সঙ্গে এক হয়ে গেলাম। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ মুসা কালিমুল্লাহ। তারা মুসার হাতে, নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের হাতে কালিমা পড়ে তারা মুসার দলের লোক হয়ে গেল, সেখানে সবাই ঈমানদার হয়ে গেল। সুবহানাল্লাহ। সেই মুসাকে প্রশ্ন করে তুমি দাঁড়াও, বলে আল্লাহ দাঁড়ামো, কয় হ্যাঁ দাঁড়াও, বলে আল্লাহ এবার, বলে হাতে একটা গ্লাস নাও, পানি ভর্তি গ্লাস নাও। এক গ্লাস পানি ভর্তি গ্লাস নিয়েছে। এরপরে রব্বুল আলামিন আস্তে করে মুসার চোখে একটু ঘুম দিয়েছে। সুবহানাল্লাহ বলেন। ঘুম দেওয়ার মালিককে, আরো জোরে বলেন ঘুম দেওয়ার মালিককে। মনে করবেন আপনি ওই যে উঁচু বিল্ডিং করে আরামে ঘুমাবেন, পারবেন না। কোটি টাকা হলে আরামে ঘুমাবেন, পারবেন না। তার কারণ আমি শহরে থাকি, আমি দেখেছি যত কোটিপতি, যত টাকার মালিক, তত ঘুম হারাম। কথা বলেন ঠিক কিনা? যার যত সম্পদ বেশি তার তত ঘুম কম, ঠিক কিনা? এমনকি ঔষধ খায় কোটিপতিদের ঘুমাতে হয়। আর একজন রিক্সা চালক দেখবেন দুর্গাপুর বাজারের সাইডে চা খেয়ে আসে, একটা বিড়ি টানা ফেলা দিয়ে ঠ্যাঙ্গের ওপর ঠ্যাং দিয়ে নাক ডেকে ঘুম পাড়তেছে। আছে না নাই? আছে না নাই? তার কারণ ওর কোনো টেনশন নাই, ঠিক কিনা? ওর কোনো চিন্তা নেই, ওর কোনো ঋণ নাই, ওর কোনো লোন নাই, কিচ্ছু নাই। মারহাবা বলেন। এই জন্য দুনিয়া যত ছোট করবেন, আখিরাত আল্লাহ তত বাড়িয়ে দিবে। দুনিয়াতে যত সম্পদ বাড়াবেন, আখিরাতের হিসাব তত বড় হয়ে যাবে, ঠিক কিনা? এই জন্য দুনিয়া যত সংকীর্ণ করবেন, আখিরাতের হিসাবটা তত সংকীর্ণ হবে। দুনিয়ার সম্পদ যত বাড়াবেন, আখিরাতের হিসাবটা তত বড় হয়ে যাবে। এই জন্য আপনারা ডিসাইড করেন আপনারা কি করবেন। সম্পদ দরকার না আমল দরকার? আরো জোরে বলেন, সম্পদ দরকার না আমল দরকার? আমল দরকার। এজন্য পয়গম্বর মুসা বলেন, আল্লাহ দাঁড়ালাম। আল্লাহ পাক রব্বুল আলামিন কুদরতি ভাবে সামান্য একটু ঘুম দিয়েছেন মুসার চোখে। কি দিয়েছেন? ঘুম দিয়েছেন। সঙ্গে সঙ্গে মুসার হাত থেকে গ্লাসটা পড়ে গেছে, পানি পড়ে গেছে। এদিকে আল্লাহ বলেছে, মুসা যে গ্লাস নিয়ে দাঁড়িয়ে থাকবা, খবরদার এটা যেন হাত থেকে পড়ে না, পানি যেন নষ্ট না হয়। যদি হয় তাহলে খবর আছে। কিন্তু যেই ঘুম আসছে আর হাত থেকে গ্লাস পড়ে গেছে, পানি পড়ে গেছে, আল্লাহ বললেন, মুসা এটা কি হলো, পানি ফেলে দিলে কেন? বলে আল্লাহ ইচ্ছা করে ফেলে দেয়নি, পড়ে গেছে। বলে কেন পড়লো? বলে ঘুম আসছিল। বলে আল্লাহ ঘুম ধরেছে। অনেক সময় দেখবেন গাড়ির ড্রাইভাররা ঘুমে যখন গাড়ি চালায় রোড অ্যাক্সিডেন্ট করে, ঠিক কিনা? তার মানে ঘুম আসলে দুর্ঘটনা হয়। হয় কি হয় না? এই যুবকেরা রাত্রে ঘুমের মধ্যে দুর্ঘটনা হয় কি হয় না? যুবকদেরও দুর্ঘটনা হয়। এই জন্য দোয়া পড়া ঘুমাবা, দুর্ঘটনা হবে। দুর্ঘটনা হবে না, আল্লাহ হেফাজত করবে। আয়াতুল কুরসি পড়ে ঘুমাবা। তোমার কাছে যত জিন ইনসানের যত অনিষ্ট আছে 70 গজ তারা দূরে থাকবে, তোমার কাছে আসতে পারবে। তার কারণ হেফাজত করবে কে? আরো জোরে বলেন কে? সে রব্বুল আলামিন বলছেন, লা তাআখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। আমাকে ঘুম তো দূরের কথা, আমাকে তন্দ্রাও ধরে না। ঘুমের আগে যে ঝিমানি আসে এটাও ধরে না। ঘুমের আগে যে তন্দ্রা আসে, বুঝেন তো? তন্দ্রা বোঝেন না? এই যে জুমার দিনে মসজিদে যাওয়ার পরে হুজুর যখন খুতবা পড়ে, এক একজন দেখবেন একেবারে তল করে মনে হয় মাগুর মাছের লাগান টানে নিয়ে যাচ্ছে, ঠিক কিনা? একেবারে সেজদায় উল্টা পড়ে যাবে। বলে হুজুর আমি বুঝি না, বাসাত ঘুম ধরে না, এই মসজিদে আসলেই খালি ঘুম ধরে, ঠিক কিনা? আমিও দেখেছি আসলেই ঘুম ধরে। তার কারণ মসজিদ শান্তির জায়গা, মসজিদ হচ্ছে রহমতের জায়গা। আসলেই ঘুম ধরে, এটা অবাস্তব না, এটা বাস্তব, ঠিক কিনা? তার কারণ ওই ঘরে ঢুকলে কোনো টেনশন আর থাকে, কোনো দুশ্চিন্তার কাজ করে। তার কারণ ওটা হচ্ছে শান্তির জায়গা, ওটা হচ্ছে রহমতের জায়গা। কথা বলেন ঠিক কিনা? আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. أي الله تعالى
ইয়া রাব্বাল আলামিন। ওগো দয়াময় আল্লাহ, আপনার রহমতের দৃষ্টি দিয়ে তাকায় দেখুন মাবুদ, আসমানের নিচে জমিনের উপরে আয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হাটপুকুর সুলতানিয়া দাখিল মাদ্রাসার প্রাঙ্গণে আজকে ঐতিহাসিক তাফসীরুল কোরআন মাহফিলের রব্বুল আলামিন গভীর রজনীতে কোন শীতের মধ্যে আয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার যে সমস্ত মুহিব্বিন গোলাম কোরআন শোনার জন্য, হাদিস শোনার জন্য রব্বুল আলামিন তারা চাইলেও পারত এতক্ষণ তারা ঘরে ঘুমাইতে আরামের ঘুমকে হারাম করে দিয়ে যারা কোরআনের প্যান্ডেলে বসেছে, আয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের জীবনের মূল্যবান একটি সময় যারা ইসলামের জন্য, কোরআনের জন্য যারা কুরবানি করেছে, মেহেরবানি করিয়া সর্বপ্রথম আমাদের সকলের জিন্দেগীর সমস্ত গুনাহগুলো মাফ করে দিন। আয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খাস করে মাবুদ আজকের এই তাফসীরুল কোরআন মাহফিলের আয়োজন যারা করেছে, টাকা দিয়ে, পয়সা দিয়ে, জায়গা দিয়ে, জমিন দিয়ে, অন্তরের মহব্বত আর ভালোবাসা দিয়ে, সৎ পরামর্শ দিয়ে যারা সাহায্য করেছে, মেহেরবানি করিয়া সকলের সাহায্যগুলোকে আপনি কবুল আর মঞ্জুর করে নিন। রব্বুল আলামিন যেই মাদ্রাসার প্রাঙ্গণে বসে আপনার দরবারে দুখানা হাত উত্তোলন করেছি, এই মাদ্রাসাকে যারা প্রতিষ্ঠিত করে গহীন কবরে চলে গেছে মাবুদ, প্রত্যেকের কবরগুলোকে আপনি জান্নাতের টুকরা বানায়া দিন। রব্বে কারীম আজ পর্যন্ত যারা পরিচালনা করে, আয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অত্র প্রতিষ্ঠানের পরিচালক বৃন্দ যারা রয়েছে, টাকা দিয়ে, পয়সা দিয়ে যে যেভাবে সাহায্য সহযোগিতা করে, এর প্রতিষ্ঠানের সম্মানিত শিক্ষক বৃন্দ, শিক্ষিকা বৃন্দ, আয় আল্লাহ তাআলা তলাবাই আযম, আসাতিজায়ে কেরাম সহ রব্বুল আলামিন সবাইকে আপনি কবুল আর মঞ্জুর করে নিন। রব্বুল আলামিন এই হাটপুকুরের জমিনে যত মানুষ ঘুমিয়ে রয়েছে, আজকের এই কোরআনের মাহফিলের ওসিলা করে সকলের কবর আযাবগুলোকে মাফ করে দিন। রব্বে কারীম এই মহল্লার মধ্যে যারা অসুস্থ রয়েছে, যে যে সমস্যার মধ্যে রয়েছে, সকলের সমস্যাগুলোকে আপনি সমাধান করে দিন। বিপদ আপদ মুসিবতে যারা রয়েছে, বিপদ আপদ মুসিবত গুলোকে আপনি দূরীভূত করে দিন। রব্বুল আলামিন যে যে আশা নিয়ে আমরা হাত তুলেছি, আমার ডানি আমার বামে, রব্বুল আলামিন পিছনে অনেক সম্মানিত ব্যক্তিবর্গ আমার সঙ্গে হাত তুলেছে, ইসলাম প্রেমিক, কোরআন প্রেমিক আমার সামনে উপবিষ্ট মুসল্লি বৃন্দ যারা হাত তুলেছে, যে যে আশা নিয়ে হাত তুলেছে, মেহেরবানি করিয়া সকলের দিলের নেক আশাগুলোকে আপনি পূর্ণ করে দিন। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা হাবিবিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি ওয়ান নাসি আজমাইন। আমিন আমিন। واجعل آخر كلامنا عند الموت لا إله إلا الله محمد رسول الله.